আসসালামু আলাইকুম। হেডলাইন দেখে বুঝতে পারতেছেন, হেডলাইন বলা হয়েছে কি মুখস্থ বিদ্যাকে না বলে। আমরা গণিতের অনেক পার্টকে আমরা কি করি, মুখস্থ করি। ঠিক আছে, যেমন এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, যেমন হচ্ছে আপনার লগ, আমরা বলি কি লগ a⁻1 মানে 0। এটাকে আমরা অনেকে কি করি, ডাইরেক্ট মুখস্থ করি, তাই না? আচ্ছা, আমরা এটাকে মুখস্থ করবো না, আমরা মুখস্থ না করে আমরা এটাকে আসলে গাণিতিকভাবে একটু প্রমাণ করার চেষ্টা করবো। স্বাভাবিকভাবে এটা তো সবাই জানেন না, লগের ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় আমরা কি বলি, 1 বলি। তাহলে এখানে দেখেন তো কেন 0 হয়, লগ এ। এখন 1 মানে কি, এর পাওয়ার 0। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তাই কি বলি, তাই আমরা 1 জানি। তাহলে 1 সমান আমরা লিখতে পারি এ পাওয়ার 0। তাহলে আমরা কি লিখতে পারি, 0 ইন্টু লগ a⁻a, তার মানে 0 ইন্টু 1, সুতরাং কত, 0। 1 হলো। আসলে এই গণিতটা যদি আপনি বুঝে মুখস্থ করেন তাহলে ব্যাপারটা অন্যভাবে একটু ফিল করতে পারবেন। আর যদি আপনি ডাইরেক্ট মুখস্থ করেন, হ্যাঁ, বুঝে মেমোরাইজ করা আর ডাইরেক্ট মুখস্থ করা দুটোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? আচ্ছা, ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা কথা বলেছিলাম যে এর পাওয়ার 0 মানে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 হলে কেন 1 হবে, এটা আমার আসলে আমার এই পেজের অন্য একটা ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করছিলাম। 0 নিয়ে আসলে অনেক আরও বিস্তারিত কথা আছে। যেমন আমরা যারা বিন্যাস সমাবেশটা ভালো বুঝি তারা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। এটা কেন হয় আমরা হয়তো অনেকে মুখস্থ করি, আমরা a⁻0 মানে 1। ঠিক আছে, মানে 0, আবার যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে আসলে ফলাফলটা কি হয়, 0 নিয়ে আমি আসলে ধারাবাহিক একটা ভিডিও আশা করি করবো। অলরেডি আমার a⁻0 ইকুয়াল টু কেন 1 হয় সেটা আমি এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন।